ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে যখন ইলম দিলেন, এরকম ঈমান দিলেন, আল্লাহ বললেন ওয়ালাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ওয়া কাফিরুন ইযকালা রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া মুসাকে ভালোবাসার জন্য আসিয়াকে আমি এরকম ঈমান দিয়ে দিলাম, ঈমান কিয়ামত পর্যন্ত জন্য আনেওয়ালা গোটা পৃথিবীর মানুষের জন্যই এটা মডেল থেকে যাবে। সমস্ত পৃথিবীর মহিলারা যেন বিবি আসিয়ার জীবনকে ফলো করে, বিবি আসিয়ার মহিলার জীবনকে ফলো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য জান্নাতে একটি জান্নাত নির্মাণ করে দেওয়া হবে। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আসার সময় আপনার ছেলেকে মাদ্রাসায় দেখার কবরে শুয়ে আপনার কি ফজিলত হবে? মুসা আলাইহিস সালাম আসার সময় রাস্তায় দাঁড়িয়ে আছেন, ইয়া আল্লাহ আমার গোলামকে তুমি কবরে কিভাবে আযাব দিয়েছে আল্লাহ। গায়ব থেকে কোনো আওয়াজ আসে না। মুসা আলাইহিস সালাম কেঁদে দিয়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর যখন আবার ঘুরে আসার সময় দেখতে পারলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন ওই কবরবাসীর কবর থেকে জান্নাতের হাওয়া বাইর হইতেছে। কোন কবর? যাওয়ার সময় যে কবর দেখলেন জাহান্নামের আযাব হচ্ছে, আসার সময় দেখে ওই কবর থেকে কি বাইর হয়েছে? জান্নাতি হাওয়া। সুবহানাল্লাহ। বলা যায় না? হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, এর নাম বাসিন্দা, তোমাকে যাওয়ার সময় দেখলাম তোমার উপরে এত আযাব হইতেছে, একটু বাড়া দিয়ে যাবে, বাড়ি থেকে একটু বাড়া দিয়ে ওর নামে একটা মিল খারাপ হয়ে যাবে। এই তোমার উপরে কিসের আযাব হইতেছে? ওই আল্লাহর গোলাম দেখে দেখে বললেন আমার আযাব হইতেছিল, এখন কিন্তু জান্নাতের মজা আমি নিয়েছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কেন কিছু সময় আগে তোমার আযাব হইতেছিল, এখন কেন তোমার এত সুন্দর আরামের জায়গা হয়ে গেল? কবরবাসী দেখে দেখে বললেন, নবী গো, আপনি শুনে আমি দুনিয়ার লোকের সন্তান হয় না, সন্তান ছিল না। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছিলাম, আমি দুনিয়া থেকে আসার পর আমার স্ত্রীর গর্ভ থেকে একটি ছেলের সন্তান জন্ম হয়েছে। ওই ছেলে